আমি প্রথমে আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে প্রধান অতিথি করার জন্য সেজন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। আমরা 1971 সালে আমাদের প্রজন্ম আগামী দিন আমরা তো বৃদ্ধ, এখন আমরা কত মৃত্যুর কত যাচ্ছে, এখন আগামী দিনে সুতরাং আমরা আপনাদের মধ্যে একসঙ্গে ছিলাম, যে বয়সে আমরা অংশগ্রহণ করেছি। ওই যে সায়েন্স যে বললো যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার কাজ দিয়েছেন কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আজকে আমাদের সে জিয়াউর রহমান, আজকে যদি জাতির পিতা বলতে হবে, জাতির দিক নির্দেশ করছে জিয়া রহমানকে বলতে হবে না বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সুবিধা বলে সায়েন্স বলছে, সুবিধা হোক অসুবিধা হোক, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সে পাকিস্তানের কাছে বন্দী ছিল, সে তার ফ্যামিলি কেউ যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। যারা নিরীহ মানুষ, বড় লোকের ছেলেরা আপনারা এখানে যারা আছেন আপনাদের আপনারা আগামী দিনে চিন্তা দিবেন, আপনারা মুখে ধারণ করবেন। আমরা যারা গেছিলেন আমরা ওই কথা সেখানে নেতৃত্ব না দিত তাহলে আজকে আপনার স্বাধীনতা বঙ্গবন্ধু ওখানে চলে যেত, পাকিস্তানের ইন্ডিয়ান লোক আমাদের কিছু সুবিধা পাচ্ছে, তাদের নিজের স্বার্থে চলে যায়। আমাদেরকে বলছিলাম বলছে যে কাগজ দেখাচ্ছিল কাগজ 12 আনা 6 আনা, এটা পাকিস্তানি 12 আনা নদী পথে আসে 6 আনা। আমাদের আমাদের সম্পদ আমাদের শ্রমিক, কিন্তু এটা 6 আনা, কিন্তু এটা পাকিস্তানিদের ঘরে আছে পানির জাহাজ, যার জন্য এটা 12 আনা হয়। আমরা এরকম ছাত্ররা তখন আমি মাঠের উপরে ছিল লাগিয়ে তাকে আগে যেতাম, তাদের ঘরের জন্য আমরা এত ভালো ইচ্ছে পাইতাম, আসলে ওখানে করতে ছিল না। এই ধরনের কথা আজকে এখন আমরা পাকিস্তানি আমরা এত বছর পর হলেও বুঝতে পারলাম ইন্ডিয়া আমাদের বন্ধু নয়। এটাই ইটালি লক্ষ্য করতাম যে কথা বলতে চাই না। এখন ইন্ডিয়া আওয়ামী লীগ আমরা সবাই আমি বিএনপি করি, কিন্তু আমি অন্যায়টা বরদাস্ত করা যাবে না। আপনারা নেতৃত্ব দিবেন, সামনে দিবেন, কিন্তু অন্যায় করবেন না, অসৎ কোনো কাজে করে যেটা সাইন্স বলছে, যেটা ইব্রাহিম সাহেব বলছে। সুতরাং আমরা সততার মধ্যে থাকবো, ভবিষ্যতে আপনারা নেতৃত্ব দিবেন, সেদিকে আমার প্রত্যাশা থাকবো। আর আগামী দিনে যারা আমি আশাবাদী অন্তত আমাদের বিদ্যুৎ ক্ষমতায় দুর্ঘটনা না ঘটে, বিএনপি দেশের নেতৃত্ব দেবে এবং আপনার এটা ভবিষ্যৎ। সুতরাং আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমরা প্রচার থাকবো, আগামী আমরা সামনে থাকবো। আজকে যে কমিটি আপনারা করতে যাচ্ছেন নট অনলি শাহবাগ বলছেন যে এটা অত্যন্ত কঠোর এলাকা আওয়ামী লীগ, আমি মনে করি মোদিদের এরকম কঠিন এলাকা। আপনারা প্রত্যেকটা থানাতে আপনারা এই যে প্রজন্মের কমিটি আজকে থেকে শুরু করে এবং এই প্রজন্মেরাই হয়তো সামনের দিকে এই ডাক শব্দ বন্ধ করবে। প্রজন্মেরা ইংরেজি যদি এত আসবে না, তার সুবিধা সুস্থিতির সন্ধানে তারা টাকা পয়সা ধান্দার জন্য আসবে। আপনারা এটা মনে করেন আমরা চলে যাবে, কিন্তু আপনার একটা নেতৃত্বের সন্তান হিসেবে আপনারা সততা রক্ষা করবেন, ইউনিটি থাকবেন, সবসময় ইউনিটি। আমি নিজের লক্ষ্য করছি আমাদের মুক্তিযোদ্ধার প্রজন্মের মধ্যে 2-3টা ভাগ, আমি চাই না কোনো অবস্থা 3টা ভাগের সামনে সবাই এক হয়ে নয়, সবাই যেন বর্তমান সরকারের আমরা যেন দায়িত্ব পাই। আমরা অন্যায় আজকে শাহিন আমাকে পিতৃতুল্য বলে, আসলে হিরো নিজে আমার পিতা, ইচ্ছে তার কাছে এখন আছে, কিন্তু আমরা হয়তো সিনিয়র, এখানে কারো অনেকের কাছে আছে, তোমরা পিতৃতুল্য আগামীতে সামনে দেখবে আমাদের সরকার। সুতরাং তোমরা প্রতিশ্রুত নেতৃত্ব দিবে দেশে এবং জনগণকে ভালো কাজে উদ্যোগ করবে, খাদ্য থেকে বিরত রাখবে, এই প্রত্যাশা রেখে আমরা